হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা কন্টিনিউ দেখো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর এক্ষুনি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা নোটিফিকেশান তোমরা পাও। তো আজকে আমাদের বাড়িতে আসবে আমার ছোট কাকা, মানে নেমন্তন্ন করা হয়েছে, ইনভাইট করা হয়েছে সবাইকে। তো আমার কাকার ছেলে পুচকি একটা বেবি আসবে, আমার কাকি আসবে, মা আসবে, বৌদি অলরেডি চলে এসছে, আর আরশি এখানে বসে বসে এখন কার্টুন দেখছে। ও সানডে মানডে দেখছে, ঠিক আছে। আর হচ্ছে স্যাটারডে। আচ্ছা, তোমরা এইভাবে আমার পাশে আছো, এইভাবে আমাকে এতটা সাপোর্ট করছো, সত্যি আমি ধন্য। সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে খুব অল্প সময়ে আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো এভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের অনেক কোশ্চেন, অনেক কমেন্ট, সব কমেন্ট অ্যাকচুয়ালি আনসার দেওয়া সম্ভব হয় না, তবে আমি এর মধ্যেই একদিন কিউএনএ নিয়ে আসবো তোমাদের সামনে। আর হচ্ছে আরশিকে নিয়ে আমি একা থাকি, কারণ হচ্ছে আমার বর অ্যাব্রড জব করে, সেই ক্ষেত্রে আমি আরশিকে নিয়ে থাকি। আর আমাদের আরেকটা বাড়ি আছে, অন্য বাড়ি, সেখানে আমার শাশুড়ি মা থাকে। তো ট্রিপটা ব্যাকআপ করছে কেন বুঝতে পারি না, এখন ঠিক আছে মনে হচ্ছে। তো শাশুড়ি মা ওই বাড়িতে থাকে, এখানেও আসে, আমিও যাই ওই বাড়িতে, মানে মিলেমিশেই থাকা হয়। আর তো ফ্ল্যাটে যখন আমি আশিকে নিয়ে থাকি, মাঝে মাঝে খুব একা একা ফিল হয় না যে তেমন না। অ্যাকচুয়ালি যারা বর ছেড়ে থাকে তারাই জানে যে মানে কি কষ্ট, যাদের বর মেনলি অ্যাব্রড জব করে বা বাইরে কোথাও জব করে, তাদের ক্ষেত্রে তো খুব কষ্ট। যাদের আছে তারা নিশ্চয়ই বুঝবে। মাঝে মাঝে যখন এখান দিয়ে আমি ছাদে যাই, তখন মাঝে মাঝে যখন প্লেনগুলো ওড়ে, তখন আমাদের এই দিক দিয়ে দেখা যায়, যখন প্লেনগুলো ওড়ে তখন মানে যখন আসে তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে যে না, কেউ আসছে নিশ্চয়ই, কারো বাড়িতে কারো আত্মীয় স্বজন আসছে, কারো প্রিয়জন আসছে কারো কাছে, খুব আনন্দ হয়। আবার একদিক দিয়ে যখন ওঠে, মানে একদিক দিয়ে নামে, আরেক দিক দিয়ে যখন প্লেনগুলো ওঠে, তখন আবার মনের মধ্যে কিরকম একটা কষ্ট ফিল হয় যে নিশ্চয়ই কারো প্রিয়জন কাউকে ছেড়ে চলে যাচ্ছে। তো খুব কষ্ট হয় মনের মধ্যে। জানি না কবে এই ঠিক হবে সবকিছু, সবাই একসাথে থাকতে পারবো। এখন আমার বর মানে কলকাতা ইন্ডিয়াতেই আছে, কিন্তু বাইরেই আছে। তো আমাদের যাওয়ার কথা হচ্ছে, প্ল্যানিং হচ্ছে আমরা সেখানে যাব। তো দেখা যাক কি হয়। তো বাড়িতে যখন কেউ আসে খুব আনন্দ হয় মনের মধ্যে, একটা মানে একটা দারুণ আনন্দ হয়, যে কেউই আসুক, বাট মনের মধ্যে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে যে কেউ আসবে, কিছুটা সময় একসাথে কাটাবো। মাঝে 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 কি প্রায় সময় আমি বাপের বাড়ি যাই, সেখানে থাকি। আমাদের পুরনো বাড়িতে মানে আমার শাশুড়ির বাড়িতে যাই, সেখানেও থাকি। আমার পিসামশাই বাংলাদেশ থেকে এসেছে, আমার পিসামশাই নিয়ে আসবে। তো আর এখানে আসি বসে বসে গ্র্যাপস খাচ্ছে। আর কি দেখছো তুমি? বাদুর মামা দেখছে। তো দেখা যাক, বৌদি রান্না করছে, দেখা যাক কি রান্না করছে। এখানে রান্না হচ্ছে মটর আর ভাত। আর যিনি রান্না করছেন ঘেমে অস্থির, এখন দেখার মতো মনে নেই বলছে। আর এখানে রান্না হয়েছে রুই মাছ, রুই মাছ। এখানে এটা পাঁপড়, এখানে হয়েছে বেগুন ভাজা, হয়েছে চাটনি, চাটনিটা জাস্ট ওয়াও। আর এখানে হচ্ছে টক ডাল। তো আজকে আমি একটা স্ক্রাব লাগাবো, সেটা হচ্ছে স্ক্রাব নয় সরি, এটা হচ্ছে একটা প্যাক, এটা ভিএলসিসি চারকোল প্যাক। এই প্যাকটা আমি এখন লাগাবো।
আর আসি এখানে ইসের সেই কুমির আর ইসের ইটা দেখছে। শোনো আমি কি সাজছি? কালি। কালি? ও, এটা কি কালার বলতো? অরেঞ্জ? রেড? এ বাবা, সে কালার জানে না। এটা বলো কি কালার? হ্যাঁ, ব্ল্যাক। হ্যাঁ, আমি এখন মা কালী সাজবো। আমি জাস্ট ড্রাই হতে দেব। এটা ড্রাই হলে জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নেব। এছাড়া এটা হচ্ছে বাংলাদেশের পিসমশাই। কে এটা? কার কাছে বলছিস? কার কাছে কই? এটা ইউটিউবে যাবে, সবাই দেখতে পাবে কিন্তু। মা বুড়া বেটারে গান করা শুরু যা। পিসমশাই বসেছে, কিছু বলবে? কিছু আমি আর কি বলবো রে? এই যে বান্দরটা শুয়ে দিছি, এটা আমার সাথী। কিন্তু সবাই দেখতে পাবে। এই রাম মারা ইজ্জত তো ভাই আমারে। কিছু বলো। আর কিছু বলার নেই। পিসির সম্পর্কে কিছু বলো। পিসিকে দেখতে চাও না কি করতে ইচ্ছে না করছে? পিসিকে দেখলে কি পিসি দেখবি এটা আবার। আমার বান্দর ছেড়ে দিই। পবিত্র দেখে কিন্তু। কিভাবে নিতে আমি? আর সেই দিকে আর এই যে দুষ্টু শিবম। এই শিবম তাকা। শেখ হাসিনা বলে ভাষণ দিচ্ছে। আর কিছু বলবে? কেন লজ্জা পাচ্ছ? লজ্জার কথাই দেন। আজ খাওয়ার সময় দেন ভাষণ দেবে আমার বৌদি। সবাই কেমন আছো? রান্না করে কষ্ট হয়ে গেছে বলে বসে আছি। আচ্ছা এই যে দেখো, এখন আমি আমার মামাকে লজেন্স দেব। আমার মামা এখন লজেন্স খাবে। দেখে নাও সবাই। এটা হচ্ছে আমার দেওর, ঠিক আছে? আমার মাম্মা আমার দেওর এখন জেমস খাবে, তো সেটা আমি ছেড়ে দিচ্ছি ওকে। শিবম কিছু বল। আমার নাম শিবম। একবারে কটা খাচ্ছিস? জেমস আমার লজেন্স দুটো একসাথে। আর কিছু বলবি শিবম? না আমি আর কিছু বলবো না। কেন? বল দিদি ভাইয়ের বাড়িতে আমি দিদি ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি আর এখানে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ এখানে মাংস, পাপড় আর চাটনি খেয়েছি। আর কি কি রান্না হয়েছে? ঝোল আর মাংসের ঝোল আর ভাত দিয়ে খেয়েছি। আর ঘুমাসনি কেন সেটা বল। আর ঘুমাতে ভালো লাগে না দুপুরে। 4টা বেজে গেছে তাও আবার। ওর দাঁতগুলো, ওর দাঁতগুলো দেখো। জেমস খাবেন? আইসক্রিম খাবো। কি খাবো? আইসক্রিম। আইসক্রিম। এটা কেমন খাওয়া? বলে এ বাবা। না ব্যাগ আছে। দেখি আমার মামামের কি ইউটিউব ছাড়লে বাইরে বলবো না। আইসক্রিমটা কেমন? ভালো বলে দাও। ইয়ামি বলে দাও। এরকম করে দেখি দাও তো একটু হাত দিয়ে। এই যে যেমন দেখলাম এরকম করে দেখি দাও। এই যে এইভাবে সুইট হচ্ছে না সুইট। এই তো দেখি দাও সুইট।
মারো না কি অবস্থা আমাদের আর অবস্থা দেখো, এই যে একটা ওইগুলো ওইখান থেকে নামিয়ে সব এখানে বিছানা সব। হ্যাঁ বল, কি বলবি? Hi guys, enjoy this video and subscribe this channel. সাবস্ক্রাইব দিস চ্যানেল। এই চোখ কোথায় আসছে? তুমি কি আমাদের বাড়ির বড় গেস্ট? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? বাবা মাথা নিচু করে কে যাচ্ছে? কি খাচ্ছে রে? কি খাচ্ছে বেবি? কি খাচ্ছে বেবি? এনা খাও। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? চিপস। চিপস বাবা, টেস্টি টেস্টি। মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। বাবা ইয়াম্মি ইয়াম্মি।